যে গাছগুলো একটা 10 লাখ 12 লাখ টাকা দাম, বিশাল বড় বড় আম ধরে রয়েছে। এখন এটা কি সত্যিকারের আম ধরছে নাকি গাছগুলোর মধ্যে নাম দেওয়া আছে কোনটা কি আম সেটা আপনাদের আমি দেখাবো। এটা ঘোড়ার মধ্যে অনেকগুলো লটকন আসছে। গাছটা দুটো আম গাছ কিনলাম, গাছের নাম হচ্ছে ব্ল্যাক স্টোন। তো এই যে আমরা এখন গাছগুলো রোপণ করতেছি। এখন বর্ষাকাল, গাছ লাগানোর সময় সবাই একটা দুটা করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আসসালামু আলাইকুম, জাহিদ কিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার, আমরা চলে আসছি ঘুরতে ঘুরতে বৃক্ষমেলায়। তো এখন আপনাদের আমি পুরো বৃক্ষমেলাটা ঘুরিয়ে দেখাবো, আর আমরা আজকে কী কী গাছ কিনি সেটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আগে আমরা পুরো বৃক্ষমেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই মাসের 13 তারিখে এই বৃক্ষমেলাটা শেষ হয়ে যাবে। এই পাশে শুরুতে আম গাছগুলো দেখাই। তো এইখানে দেখেন মানে রং বিরঙের আম গাছ। যে পরে যে এইখানে যে আরও আম গাছ, তবে আম গাছগুলোর মধ্যে নাম দেওয়া নাই। তো আমরা অন্য নার্সারিতে যাই, তো ওইখানে হয়তো আম গাছগুলোর মধ্যে নাম দেওয়া আছে, কোনটা কী আম সেটা আপনাদের আমি দেখাবো। তো আমি একটা আমি চিনি ভালো মতো, সেটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো। ওই আমটাকে খুব ভালো মতো চিনি। তারপর দেখলাম আপনার এইখানে ওই যে তোতাপুরি আম আছে, তোতাপুরি আমও দেখাই। এই যে দেখেন কত সুন্দর সুন্দর আম, এগুলো কাঁচা আম। তো এই দেখেন যে এই আমগুলো ফেটে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে আমগুলো। এইটা সম্ভবত ব্যানানা ম্যাঙ্গো। এই যে অনেকগুলো আম আসছে এখানে। তারপরে যে একটা লটকন গাছ, এটা ঘোড়ার মধ্যে অনেকগুলো লটকন আসছে। যে গাছটাও বিশাল বড়। যে তারপর এই যে ফল ও ফুলের গাছ, এই যে এগুলো মনে হয় সম্ভবত কাঠগোলাপ গাছ। তারপরে যে খেজুর গাছ, খেজুর গাছে তো দেখা যাচ্ছে যে অনেকগুলো খেজুর আসছে, সম্ভবত সৌদির খেজুর, সৌদিয়ান। তবে এটা তো মনে হইতেছে যে এইখানে লাগাইছে, এই গাছটা মনে হইতেছে যে এইখানে লাগাইছে আর কি। এই যে গাছটা কত সুন্দর হয়ে উঠতেছে দেখেন। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা চুবা আসছে এই গাছের মধ্যে। তারপরে ওই যে দেখেন আরো আমগুলো দেখাই। এখানে হচ্ছে যে আম গাছ দেখেন, এক একটা গাছের মধ্যে কতগুলো করে আম আসছে। এগুলো যে যারা ছাদে বাগান করে তাদের জন্য ঠিক আছে। এই যে এটা মনে হয় সম্ভবত ব্যানানা ম্যাঙ্গো। এই যে তো আজকে এই বৃক্ষমেলায় একটা গাছ দেখলাম আম গাছের, সেটার নাম হচ্ছে তোতাপুরি গাছ, তোতাপুরি আম গাছ। তো এই তোতাপুরি আম গাছ সম্ভবত মনে হয় এইটা মনে হয় যে তোতাপুরি আমগুলো দেখলাম যে এরকম হয় আর কি। তো এই দেখেন বিশাল বড় বড় আম ধরে রয়েছে। এখন এটা কি সত্যিকারের আম ধরছে নাকি এই বড় ডাল কাইটে না এখানে লাগাই রাখছে কে জানে। এই যে লাল আমটা অনেক সুন্দর। তো তারপরে এই যে আরেকটা আম, এটা একটু ডিফারেন্ট আম, অর্ধেকটা হলুদ অর্ধেকটা আবার কাঁচা। এই যে এখানে যে এইখানে এই যে দেখেন মৌমাছি বা ওই যে বল্লা, তো যেটা এই যে আমের রসটা খাচ্ছে। এই যে আমটা ফেটে গেছে একবারে, পাকা আম। একটা আম ধরছে, এত বড় গাছ মাত্র একটা আম। তো তারপরে যে এই দিকে আর আম আছে। তো ওনারা বললো যে আমের সিজন তো শেষ, এই কারণে আমগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে আমগুলো। তো এই যে এইখানে এই আমটাও পাকছে, এই যে আরও আম। তারপরে যে 4 কেজি আম, কিন্তু এইখানে 4 কেজি আম লেখা থাকলেও গাছের মধ্যে কিন্তু কোনো 4 কেজি আম নাই, সব পচে গেছে। এই যে তারপরে এই যে ফুল গাছ, এটাকে জানি কি ফুল গাছ বলে। তারপরে এই যে একটা গাছ, এটা কি গাছ বলে এটাতে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি এটাকে। এটার নাম হচ্ছে লংগান গাছ। তো এটা দেখতে অনেকটা লিচুর মতো, তবে এখনও বলতে পারি না যে ফলের স্বাদ কীরকম। তারপরে যে এইখানে হচ্ছে লিচুর গাছ, চায়না 3 লিচু। তারপরে যে এখানে জাম্বুরা গাছ, মাশাআল্লাহ অনেকগুলো জাম্বুরা ধরছে ছোটো গাছের তুলনায়। এই যে তারপর আবার এই যে গাব গাছ, এই যে গাব ধরে রয়েছে অলরেডি, এটা আপনার বিলাতি গাব ওইখানে দেখলাম। তারপরে এই যে তেজপাতা গাছ, আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম যে মশলা গাছগুলা। তো এই যে এটা হইতেছে তেজপাতা গাছ। এই যে তেজপাতা গাছ, এটা মশলা গাছ। তারপরে যে এগুলো হচ্ছে লটকন, এই যেগুলো লটকন। তারপরে এই যে আরেকটা আম গাছ আমি খুঁজতেছিলাম, এই যে আম গাছটা পাইছি আমি। এই আম গাছটাকে সম্ভবত ওই যে মিয়াজাকি বা কি যেন একটা আম গাছ নামে ডাকে। এই গাছের আম মানে পুরোটাই লাল হয়। তো আমি দেখি যে এই আম গাছের চারাগুলোর দাম কত, যাওয়ার সময় দেখি এই চারা নিয়ে যাবো 2-1টা। এদিকে আছে আরও আম গাছ, এই যে এগুলাতে ফল নাই কিন্তু এগুলো পিস হিসেবে বিক্রি করে ওনারা। তারপরে যে আঙ্গুল ফল গাছ, তো এই বৃক্ষমেলায় আমি একটা জিনিস দেখলাম যে আঙ্গুল ফল গাছ অনেকগুলোই আসছে, কিন্তু এই গাছগুলোর মধ্যে ফুল আসছে কিন্তু কোনো ফল নাই। তো আমাদের সাথে আজকে আসছে আজগর ভাই, তো আজগর ভাইয়ের সাথে ঘুরতেছি। তারপরে যে কদবেল গাছ, এখানে কদবেল ধরছে। আর আকাশটা আজকে অনেক মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। অস্টিন, এই যে অস্টিন হইতেছে এটা, তার মানে এই আমটা মানে আশ্বিন মাসে মনে পাকে। এই যে অস্টিন আম। তারপরে হচ্ছে যে পালমার যেটা, এটা মনে সম্ভবত এই আমটা মনে হয় লাল হয়, মনে হয় এই আমটা ওই যে দেখা যাচ্ছে যে লাল ওইখানে আমটা। তারপরে বাড়ি 4 আম, এই যে এটা। তারপরে ডকমাই আম, এই যে এটা হচ্ছে ডকমাই আম। তারপরে হচ্ছে কাটিমন, এই যে 12 মাসি যে আমটা কাটিমন, এই যে এইটা হইতেছে সেই 12 মাসি কাটিমন আম।
তারপরে এটা হচ্ছে কি আলফানসো, আলফানসো আম। এই যে গাছে আম আসছে না, এই গাছে আম নাই। আলফানসো, যেই গাছগুলো একটা 10 লাখ 12 লাখ টাকা দাম। এই যে হরেক পদের বনসাই গাছ আছে এখানে। এই যে এই যে এই যে গাছগুলো, এই যে বনসাই। এই যে তারপরে সবচেয়ে সুন্দর বনসাই গাছ হচ্ছে যে এইটা, এই যে নেটের মতো হয়ে গজাইছে গাছটা, ছোট বনসাই। এগুলো হচ্ছে ছোট বনসাই, মানে মিনি বনসাই যেটাকে বলে, আর এগুলো হচ্ছে বড় বনসাই। তো তারপরে এই যে এখানে এগুলো মনে হয় ই গাছ, মনে হয় কি বলে এগুলো, খেজুর গাছ বা এই জাতীয় গাছ। এই যে বনসাই, তারপরে এই যে একটা বনসাই, এটা বিশাল বড় গাছ। এত বড় গাছ, এত বড় গাছ কি আর বাংলাদেশে আছে? এত বড় গাছ, বিশাল সাইজের গাছ। এগুলো যারা ধনী লোক, এগুলো হচ্ছে তাদের গাছ। তারপরে এই যে আরেকটা গাছ দেখেন, কত সুন্দর ডিজাইন করছে এই গাছটা, কত সময় লাগছে এই গাছটা ডিজাইন করতে। তো সর্বশেষ আমরা দুটো আম গাছ কিনলাম 500 টাকা দিয়া। তো আম গাছের নাম হচ্ছে ব্ল্যাক স্টোন। তো এই যে দুইটা গাছ আমরা নিয়ে লাগিয়ে দেখি কি অবস্থা। তো এখন আমরা চলে যাওয়ার সময় হয়ে গেছে। এই গাছগুলোকে এখন আমরা রোপণ করব। তো অলরেডি আমরা এখানে মাটি খুঁজে ফেলছি। তো এখন আমার সাথে আছে নিবিড়, নিবিড় গাছটাকে এখন রোপণ করবে। তো আমরা এই বছর বৃক্ষমেলা থেকে দুইটা গাছই এনেছিলাম। দুইটা আমের গাছই হচ্ছে ব্ল্যাক স্টোন গাছের চারা, পাশাতো নিবিড়। তো এই যে আমরা এখন গাছগুলো রোপণ করতেছি। তো সাথে আমাদের হেল্প করতেছে নয়ন। এই যে চারাটা আমাদের রোপণ করা হয়ে গেছে। এই যে এই যে তারপর এই যে আমরা দ্বিতীয় ব্ল্যাক স্টোন আমের চারাটা এখানে লাগিয়ে দিচ্ছি। এখন বর্ষাকাল, গাছ লাগানোর সময় সবাই একটা দুটা করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আমরা ওইটাই করলাম। আমরা আমাদের পক্ষ থেকে দুটা গাছ লাগিয়ে দিলাম, এখানে একটা আর এই যে একটা। তো এই হচ্ছে আমাদের বৃক্ষমেলা সফরের উদ্দেশ্য, যে ভাবছিলাম যে ঘুরেও আসবো, দুটা গাছও নিয়ে আসবো। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।